আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব অনুশীলনীর 4 নম্বর ম্যাথটা, এখানে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো এখানে। ওকে, তো আমাদের এখানে 1 নম্বর ম্যাথটা আমাদের কি দেওয়া আছে। এখানে আমরা অপনয়ন পদ্ধতি বলতে আমরা কি বুঝি সেটা আমাকে প্রথমত বলে নেই। আমাদের x এর অথবা y এর মানটা আমাদের সমান করার জন্য আমরা কিছু মান দ্বারা গুণ করব এখানে। ওকে, গুণ করে ওই মানটাকে যোগ বিয়োগ করে কাটবো আর কি। এখানে মেইন পারপাস হচ্ছে এটাই আমাদের। এখানে তো আমাদের 3x - 5y = -9 এবং 5x - 3y = 1 দেওয়া আছে এখানে। ওকে, তো আমরা এটাকে সমাধান করি এখানে। সো আমরা এখানে সমাধান করা শুরু করি এখানে 1 নাম্বার। তো আমি একটু এই পেন্সিলটা দিয়ে দিই, এটা বেটার। হ্যাঁ, তো আমাদের 3x - 5y = -9 এবং 5x - 3y = 1 দেওয়া আছে এখানে। তো আমাদের আমি চাচ্ছি এখানে x এর মানটা সমান করতে আছে। তো আমাদের এখানে মান কত আছে? 3x আছে না, আর এখানে হচ্ছে 5x আছে এখানে। তো আমি এটাকে যদি 5 দ্বারা গুণ করি এখানে, 5 × 3x করি এখানে, আর আমি এটাকে যদি 3 দ্বারা গুণ করি এখানে, 3 × 5x করি, তাহলে কিন্তু 3 5 15, এটাও 3 5 15 হচ্ছে এখানে। ওকে, তো এই জন্য করবো কি, 1 নম্বর সমীকরণকে আমি করবো কি 5 দ্বারা গুণ করবো এখানে, মানে আমি x এর মানটাকে সমান করতে যাচ্ছি এখানে। লিখলাম যে 1 নং সমীকরণকে বা 1 নংকে 5 দ্বারা, এবং লিখবেন যে এখানে এবং লিখবেন, এবং 2 নংকে 3 দ্বারা, এখানে এই 3 দ্বারা গুণ করবো এখানে। গুণ করে বিয়োগ করি এখানে, বিয়োগ করি এখানে। ওকে, তো আমাদের 1 নং সমীকরণকে আমি যে 5 দ্বারা গুণ করি এখানে এই পুরো অংশটাকে, তাহলে 3 5 15 হবে এখানে। আবার 5 দ্বারা গেলে 5 5 25 হবে এখানে। আবার এখানে 5 নং 45 হবে এখানে। ওকে, 5 নং কত? 45 হবে। আর 2 নং সমীকরণ আমি এটাকে যদি 3 দ্বারা গুণ করি, তো 3 5 এখানে 15 হবে এখানে। আবার এখানে দেখুন 3 3 9 হবে এখানে, 9। আর 3 কে 3 হবে এখানে, মানে 3 হবে এখানে। যদি বিয়োগ করার কথা বলছে, তার মানে আমাদের চিহ্নের পরিবর্তন করবো। তো এটাকে কিছু নেই, মানে প্লাস দেব, মাইনাস দেবো এখানে। এখানে মাইনাস আছে মানে কি, এটাকে প্লাস দিলাম, এই যে দিলাম এখানে প্লাস দিলাম, এবং আমাদের এখানে আমাদের মানটা মাইনাস হবে এখানে। ওকে, এখন আমরা যে কাজটা করবো, এই যে +15 এবং -15 কাটা যাবে এখানে। তো থাকবে এখানে কত? এখানে -25 আছে, আর এখানে কি +9, তাই না? তো -25 থেকে +9 বাদ দিলে কিন্তু -16 পাবো এখানে। আর আমাদের এখানে -45 আছে, আর এখানে কি -3 আছে এখানে। তো -45 এবং 3 গুণ করলে কত? -48 হবে এখানে। তো উভয় থেকে আমাদের মাইনাস গুলো কাটা যাবে এখানে, উভয় পাশে মাইনাস গুলো কাটা যাবে। তার মানে 16y = কি হবে এখানে? 48 পাবো এখানে। তো আমাদের এই 16টা এখানে গুণ আছে, ভাগ হয়ে যাবে, 48/16 হবে এখানে। তার মানে কি 3 16 48, মানে 3 পাবো এখানে। y এর মান 3 পেলাম। তো y এর মানটা আপনি যেখানে সমীকরণ 1 এ বসান তাও মান পাবেন এখানে, 2 এ বসালেও মান পাবেন এখানে। তো আমি এখানে 1 এ 2 এ বসাইছি এখানে। হ্যাঁ, y এর মান সমীকরণ 2 এ বসাই এখানে। তো এখানে 2 নম্বর সমীকরণ ছিল কি, এখানে 5x - 3y, মানে এরকম ছিল, 5x - 3y = 1 ছিল। তো আমরা এখানে করব কি, এই 5x করলাম, y এর মানটা 3, তো 3 3 কে 9 এখানে। ওকে, এই 9টাকে আমি এই পাশে পার করে দিলাম। তো 1 এই মাইনাসটা গেলে +9 হবে এখানে। তো 5x = কত হবে এখানে? 10 হবে এখানে। তো এটা কাটলে কত? 2 হবে না এখানে। তার মানে x = 2 পাচ্ছি এখানে। তো নির্ণয় সমাধান কত হবে এখানে? x, y কত হবে এখানে? x এর মান 2 আর y এর মান 3 এখানে। ওকে, তো এটাই হচ্ছে আমাদের সমাধান আর কি। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা। 2 নম্বর ম্যাথটা আমরা দেখবো এখানে কি আছে, x + y x + 1/y + 1 = 4/5 দেওয়া আছে এখানে, এবং আরেকটা মান দেওয়া আছে কি, x - 5/y - 5 = হাফ দেওয়া আছে এখানে। তো আমরা এটাকেও সেম ভাবে সলভ করবো এখানে, 2 নম্বর সমীকরণ। তো আমি এটা ইনিশিয়ালি তুললাম, এখন আমি আর গুণ করবো এখানে, এর সাথে এটা গুণ করবেন, এর সাথে গুণ করবো। তো 5 এর সাথে x করলে 5x, আর 5 এর সাথে 1 করলে 5, 4 এর সাথে y গুণ করলে 4y, আর 4 এর সাথে 1 করলে 4 হবে এখানে। তো 5x কে রাখলাম, আর আমাদের এই 4y টা আমাদের এখানে প্লাস আছে, এ পাশে এলে -4y হবে এখানে, এবং এখানে আমাদের কি আছে বলুন তো, 4 আছে, এটাকে রাখলাম, আর এই 5 প্লাসটা আমি এই পাশে নিলে মাইনাস করলাম এখানে। তার মানে মানটা পাবো কি, 5x - 4y = এটা থেকে এটা বাদ দিলে কি -1 পাবো না? তো আমি এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম এখানে। ওকে, এবং আমাদের অপর যে মানটা আছে এখানে, সেটা হচ্ছে x - 5/y - 5 = হাফ। তো এখানে যদি আমি আর গুণ করে দেই, তাহলে কত হবে এখানে? এই 2 × x মানে 2x, 2 × 5 মানে 10 হবে এখানে। আবার এখানে 1 × y মানে y, এবং 1 × 5 মানে কি 5 হবে এখানে। তো আমাদের এখানে 2x টা থাকলো, এই y টা আমাদের পজিটিভ আছে না, এই মানটা আসলে নেগেটিভ হয়ে গেল এখানে, এবং এই -5 তো এখানে আছে, আর এই -10 টা এই পাশে গেলে কি হবে? +10 হবে এখানে, +10 করলাম এখানে। ওকে, তো 2x - y, আর আমাদের এখানে কত হবে? -5 + 10 কত হবে এখানে? +5 হবে এখানে। তার মানে এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন এখানে। ওকে, তো এটা আমরা 2 নম্বর ইকুয়েশন পেলাম। তো এখন আমরা করবো কি, এই সমীকরণে 1 নম্বরটা একটু লিখে দিই এখানে। এখানে আছে এখানে 5x - 4y = -1 আছে এখানে। তো আমি এখানে এইটাকে যে আমি 2 দ্বারা গুণ করি 1 নম্বর সমীকরণকে, এবং এটাকে আমি যদি 5 দ্বারা যদি গুণ করি, তাহলে কিন্তু আমাদের 5 × 10 10 10 হচ্ছে এখানে। তো লিখবো যে 1 নং সমীকরণকে 2 দ্বারা এবং 2 নং সমীকরণকে 5 দ্বারা গুণ করে বিয়োগ করে, হ্যাঁ, বিয়োগ করে পাইটা দেবেন এখানে।
তো 1 নং সমীকরণকে আমি 2 দ্বারা গুণ করছি এখানে, তো লিখবো যে এই 1 নম্বর 5 দুগুণে 10 হবে এখানে, 4 দুগুণে 8 হবে এখানে, আর এখানে কত হচ্ছে এখানে 2 কে 2 -2 এখানে। আবার এটাকে আমি যদি এখানে 5 দ্বারা গুণ করি, তো 5 দুগুণে 10 হবে এখানে, আবার 5y মানে 5y হবে এখানে, 5 5 25 হবে এখানে। ওকে, এটা তো পালাম এখানে গুণ টুন করে। এখন আমাদের যে কাজটা করবো সেটা হচ্ছে চিহ্নের পরিবর্তন। তার এর আগে কিছু নেই মানে মাইনাস করবো, এখানে প্লাস আছে মাইনাস আছে মানে এটা প্লাস করবো, এখানে প্লাস করলাম, এবং এখানে আমাদের কিছু নেই মানে মাইনাস করলাম এখানে। এই -10 +10 কাটা যাবে, তো আমাদের -8 আর +5, তার মানে -3y থাকবে এখানে, এবং -2 এবং -25 কত হবে, -27 হবে এখানে। তো উভয় পাশে কিন্তু মাইনাস মাইনাস কাটা যাবে, থাকবে এখানে 3y = 27 পাবো, বা এটা কাটলে 3 নং 27 এখানে, তার মানে y এর মান কত পাচ্ছে এখানে 9 পাচ্ছে এখানে। ওকে, তো y এর মানটা আমরা কি পেলাম এখানে 9 পেলাম। তো y এর যে মানটা আছে এখানে এই সমীকরণে 2 এ বসাবো, তাহলেই হয়ে যাবে। তো 2 নং সমীকরণটা কি ছিল এখানে, 2x - y = 5 ছিল এখানে। তো 2x করলাম এখানে, এই y এর মান বসালাম 9 বসালাম এখানে। ওকে, 2x + y এখানে। হ্যাঁ, আচ্ছা আমি এখানে 2 নম্বর সমীকরণে কি পেলাম এখানে, এই 2x - y এখানে এই মানটাতে বসালাম জাস্ট, মানে এই 9টা আমাদের এই পাশে গেলে প্লাস হবে এখানে, 2x 5 + 9 তার মানে কি 14 হবে, তার মানে x এর মান কত পেলাম, 14 পেলাম এখানে। তো নির্ণয় সমাধান হচ্ছে x, y কত হবে এখানে 7,5 আর কি। তো 7 হচ্ছে x এর মান, আর 5 হচ্ছে কি এখানে y এর মান এখানে। ওকে, তো এই মানগুলো আমরা এখানে এভাবে বের করবো কি। তো আমরা এখন এর পরের ম্যাথটা দেখবো এখানে। তো পরের ম্যাথটা কি দেওয়া আছে, 3 নম্বর ম্যাথ, 2x + 3y = 5, 5x - 2y = 3 দেওয়া আছে এখানে। তো আমরা এই দুটাকে সমীকরণকে আমি ইকুয়েশন করবো এখানে, সলভ করবো। 2x + 3y 5 লিখলাম, এটা 1 নম্বর ইকুয়েশন দিলাম, এবং 5x - 2y এটা = 3, এটা আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম এখানে। এখন আমি x টাকে সমান করতে যাচ্ছি এখানে। তো আমি এখানে এটাকে যে 5 দ্বারা গুণ করে দেই, 5 দ্বারা গুণ করি, আর এটাকে আমি যে 2 দ্বারা যদি গুণ করি এটাকে, তাহলে কিন্তু সমান হচ্ছে। তো লিখবো 1 নং সমীকরণকে 5 দ্বারা এবং 2 নং সমীকরণকে 2 দ্বারা এখানে, 5 এবং 2 দ্বারা গুণ করে বিয়োগ করি এখানে, বা বিয়োগ করে পাই এখানে লিখতে পারেন। তার মানে ব্যাপারটা এরকম না যে আমাদের এখানে এটাকে 5 দ্বারা করলে কি 10x হবে এখানে, আর এখানে 5 দ্বারা করলে 3 5 15, মানে 5 তো আমাদের উপরে গুণ হবে না, এরকম না। মানে আমাদের এখানে এরকম যে 3/y যে করি, এটাকে 5 দ্বারা যে গুণ করি, তো আমরা এই 5 জানি উপরে গুণ হয় এখানে, তো 15 বা এখানে y হবে এখানে। তো 15/y = কি 5 5 25 পেলাম এখানে, এন্ড এটাকে আমি যে 3 দ্বারা গুণ করি, 2 দ্বারা গুণ করি সরি, তো এখানেও 5 দুগুণে 10 হবে এখানে, আর এখানে 2 দুগুণে 4 হবে এখানে, 4/y, আর এখানে 3 দুগুণে 6 হবে এখানে। তো যেহেতু বিয়োগ করতে বলছে, তার মানে এর আগে আমাদের কি প্লাস আছে মানে মাইনাস হবে এখানে, প্লাস মাইনাস আছে প্লাস হবে এখানে, এন্ড এটা আমাদের কি প্লাস আছে মাইনাস করলাম এখানে। এই 10x এবং 10x এটা কাটা যাবে, তো এখানে কি আছে 15/y, আর এখানে +4/y এখানে, কারণ আমাদের এবার চিহ্নের পরিবর্তন হলে কিন্তু এটার কোনো ভ্যালু নেই এখানে, এই প্লাসটা আমাদের বইবে, আর এখানে আমাদের 25 থেকে আমি যে 6 বাদ দিই তাহলে 19 পাবো এখানে। নিচে আমাদের লসাগু y এবং y এর লসাগু কত y হবে এখানে, আর এখানে কত 15 + 4 হবে এখানে। আমরা জানি হরগুলো সমান হলে উপরে মানগুলো যোগ হবে, তার মানে 15 এবং 4 এর যোগফল, তাহলে 19 হবে এখানে। তো আমি চাইলে 19টাকে আর যে গুণ করে দিই, তাহলে 19টাকে y এর সাথে নিতে পারি, আর y-টাকে কি 19 এর সাথে নিতে পারি, তার মানে y = 19/y, 19 এটা কাটলে 1 হবে এখানে। তো এই y এর মানটা কত পেলাম এখানে 1 পেলাম। তো y এর মানটা আমি যে সমীকরণ 2 এ বসাই, তাহলে কিন্তু আমাদের কেসটা খতম এখানে, বা একে বসালে হবে। y এর মান সমীকরণ 1 এ বসাই এখানে, হ্যাঁ 1 নং সমীকরণে বসাই। তো 1 নং কি আছে এখানে 2x 3/y এখানে আছে তাই না, তো এখানে 2x 3/y মানে কি y এর মানটা 1 বসালাম এখানে, আর এখানে 5। তো এখানে আমাদের 2x, এই এটা 3 ওকে 3 কে 1 দ্বারা ভাগ করলে কি 3 এ পাবো এখানে, তো 3টা আমাদের এই পাশে গেলে বিয়োগ হবে এখানে, তো 5 - 3 হবে, 2x = 2 হবে, তো 2 কাটলে কি x এর মান 1 পাবো এখানে। তো এই নির্ণয়ের সমাধান এখানে x, y কত হবে 1, 1 হবে এখানে। ওকে, 1, 1 পাবো এখানে, এটা হচ্ছে আমাদের সমাধান। লাস্ট ওয়ান যে ম্যাথটা আমাদের আছে এখানে 4 নম্বর ম্যাথ, ax + by = 1, bx + y = 2ab/a² এখানে। ওকে, তো আমরা এখন এটাকে সমাধান করি। তো ax + by = 1 করলাম, আবার এখানে bx + y = 1 করলাম, এখানে 2ab বাই এখানে a² + b² করলাম এখানে। ওকে, 2 নম্বর ইকুয়েশন দিলাম। তো আমি এখানে x টাই কাটতেছি, তো আমি x টাই কাটলে এখানে কিন্তু b দ্বারা গুণ করা লাগতেছে এখানে, b দ্বারা। আর এটাকে আমি যদি কাটতেছি তাহলে এখানে a দ্বারা গুণ করা লাগবে। তো আমি লিখবো যে 1 নং সমীকরণকে b দ্বারা গুণ, এবং 2 নং সমীকরণকে a দ্বারা গুণ করে বিয়োগ করি এখানে, করলেই কাজ শেষ। তো আমি এখানে 1 নং সমীকরণকে যে a দ্বারা গুণ করি, b দ্বারা গুণ করি, তাহলে কি a b x হবে, কারণ এখানে আবার এখানে b² হবে এখানে, আর এখানে বিয়োগকে b এখানে, তার মানে 1 হবে। আবার এটাকে আমি যে a দ্বারা গুণ করি কি হবে, a b x হবে এখানে, আবার এখানে a² y হবে এখানে, আবার এখানে a দ্বারা গুণ করলে a² হবে এখানে, মানে এই মানটা a² হবে, মানে 2a² + b² এখানে। চিহ্নের পরিবর্তন হবে এখানে, তো এইটা এটা কাটা যাবে এখানে। ওকে, এটা আমাদের প্লাস ছিল মাইনাস হবে, এখানে প্লাস আছে মাইনাস হবে এখানে।
তো আমাদের এখানে বি স্কোয়ার ওয়াই মাইনাস এখানে এ স্কোয়ার ওয়াই থাকবে এখানে। আমি একটু রেড কালার দিয়ে দেখাচ্ছি এখানে জিনিসটা। আবার এখানে এই যে বিটা আমাদের এখানে দিলাম, আর এখানে মাইনাস কি এখানে টু স্কোয়ার বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে। তো ওয়াই ইন্টু আমাদের এখানে যদি দেখুন এখানে এখানে কিন্তু ওয়াই এবং ওয়াই কমন যাচ্ছে, তার মানে ওয়াই কমন গেলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পাবো। আর আমাদের এন এস এ কিছু একটা ওয়ান পাবো না, তো ওয়ান এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লসাগু কি হবে, এটাই হবে। আর এই মানটা দিয়ে ওয়ানকে ভাগ করলে কিন্তু এই মানটাই পাবো, এবং এটা তার বি গুণ করলে বি ইন্টু এই মানটাই পাবো এখানে। অ্যান্ড মাইনাস এই টু স্কোয়ার বিটাকে এভাবে রাখলাম এখানে, এই মানটাকে এভাবে স্থির রাখলাম। এই বি দ্বারা এ স্কোয়ারকে গুণ করলে কি এ স্কোয়ার বি হবে, বি দ্বারা বি স্কোয়ার করলে কি বি কিউব হবে এখানে, আর এখানে টু স্কোয়ার বি হবে এখানে, আর এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাবো এখানে। ওকে, সো এখন একটা বিষয় খেয়াল করুন, আমাদের এই মানটাকে আমি স্থির রাখলাম, এই স্কোয়ার বি এবং টু স্কোয়ার বি এখান থেকে আমি বাদ দিই, তাহলে আমাদের কি মাইনাস স্কোয়ার বি পাবো এখানে, অ্যান্ড আমাদের বি কিউব থাকবে এখানে, আর আমাদের নিচের মানটা কিন্তু এভাবে থাকবে এখানে। তো আমি এখান থেকে যদি এই আমি এটাকে এভাবে লিখতে পারি না যে বি কিউবটাকে সামনে লিখলাম, আর এখানে কি এ স্কোয়ার বি রাখলাম এখানে, আর এখানে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা রাখলাম এখানে। তো আমি এখান থেকে বিটা কমন নেই এখানে, তাহলে থাকবে কি নাকি আরেকটা বি স্কোয়ার থাকবে, আর এখানে আমাদের কি বি চলে গেলে আমাদের এ থাকবে, এ স্কোয়ার থাকবে এখানে। ওকে, তো আমরা জানি এখানে এন এসে কিছু একটা ওয়ান আছে, তো আমরা এই হরে হরে এবং লবে লবে সেম মান থাকলে কাটা যাবে এখানে, এটা কাটলাম। তো ওয়াই ইকুয়াল টু কি থাকবে এখানে, এখানে বি বাই স্কোয়ার বাই বি এটা থাকবে এখানে। তো এটা হচ্ছে ওয়াই এর মান এখানে, হ্যাঁ বি বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে পাবো। এটা কার মান পেলাম, ওয়াই এর মান পেলাম। তো ওয়াই এর মানটা সমীকরণ একে বসাবো, তো সমীকরণ এক হলো এক্স প্লাস বিওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান আছে এখানে। তো এক্স রাখলাম এখানে, বি ইন্টু এই যে ওয়াই এর মানটা হচ্ছে এটা আর কি, এখানে বি বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার করলাম এখানে ওয়ান। তো এই বিটা যে উপরে গুণ করে দিই তাহলে বি স্কোয়ার পাবো না এখানে, আর এখানে এক্স থাকবে এখানে। তো এন এস কিছু একটা ওয়ান আছে, বা আপনি চাইলে এটাকে এভাবে না করে এই পুরো মানটাকে এই পাশে নিতে পারেন, মানে এই পুরো মানটাকে এই পাশে নিয়ে মাইনাস করতে পারেন। তো এক্স ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাবো। তো এর নিচে কিছু একটা ওয়ান আছে না, ওকে, তো ওয়ান দিয়ে এটাকে লসাগু করলে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাবো এখানে, এবং ওয়ান দ্বারা ভাগ করলে কত হবে এটাই পাবো, এবং এই মানটা আমাদের ওয়ান দিয়ে গুণ করলে কিন্তু এটাই পাবো এখানে, যেটা আর কি মানে ব্যাপারটা এরকম যে ওয়ান মাইনাস এ বাই বি এখানে এরকম আর কি ব্যাপারটা। তো আমাদের লসাগু কিন্তু বি হবে এখানে, এন এস ইকুয়েশন ওয়ান আছে, তো ওয়ান দিয়ে ভাগলে বি হবে, বিয়োগকে বি, বি ইন্টু ওয়ান করলে বি হবে মাইনাস এ আর কি, এরকম মানে ব্যাপারটা। মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা আমাদের ওয়ানের সাথে গুণ করলে এই মানটাই পাবো এখানে, এন্ড মাইনাস বি স্কোয়ার এখানে। তো এই বি স্কোয়ার প্লাস এবং মাইনাস কাটা যাবে, তো আমাদের এখানে এ এক্স আছে এখানে, আর এখানে এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাবো। তো আমাদের এই এ যদি কাটা যায় তাহলে আমাদের একটা এ থাকবে না, এক্স ইকুয়াল টু এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাবো, এটা হচ্ছে আমাদের এক্স এর মানে এখানে। ওকে, তো লেখা যাবে এখানে নির্ণয় সমাধান, লেখা যাবে নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই, এটা কত পাবো এখানে এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর বি মান কত বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে, এটা হচ্ছে আমাদের নির্ণয় সমাধান পাবো এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন। আমরা নেক্সট টিউটোরিয়াল করবো কি আমাদের যে এখানে আর গুণন বা বজ্র গুণন নিয়মটা আছে, আমরা এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।